দিয়েছেন বলে ফারদিন গণমাধ্যমে জানিয়েছেন। একদিন যেতে না যেতেই এবার মৌসুমী অবস্থান নিলেন জায়েদ খানের বিপক্ষে। মৌসুমীর ছেলে ফারদিন গণমাধ্যমে আজকেই এই কথা জানিয়েছেন। জায়েদ খানকে ঘিরে বাবা মায়ের সঙ্গে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেছেন তিনি। বাবা মায়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, আমার আব্বা এত বছর ধরে চলচ্চিত্রে আছেন, তিনি তো না বুঝে কোনো কিছু বলবেন না, আর যাকে নিয়ে অভিযোগ এসেছে তাকে দিয়ে সব সম্ভব। তাকে আমার ফ্যামিলির জন্য কোনো একটা ইস্যু বা টিস্যু কোনো কিছুই আমরা মনে করি না। বাট আমাদের ফ্যামিলিতে জায়েদ খান কিভাবে ক্ষতি করতে চাচ্ছেন এটা বলতে গেলে লম্বা একটা ঘটনা দাঁড়াবে। আমার আম্মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম, মা তুমি যে অডিও বাইটের প্রথমে বা লাস্টে যে বললা, কি বললা তুমি, জানতে চেয়েছিলাম। বিশ্বে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে, এটা গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না, বা চলচ্চিত্রের সিনিয়ররা আছেন তারাই বিষয়টি সমাধান করবেন, এরকমই মতামত তার মা মৌসুমীর। ফারদিন ব্যবসা করেন, সেখানেও ক্ষতি করার চেষ্টা করেছেন জায়েদ খান, এমনটা উল্লেখ করে তিনি জানিয়েছেন তার তো কোনো সিনেমা নেই, কোনো কাজ নেই, কাজ না থাকলে যা হয়, আমরা সবাই ব্যস্ত থাকি, তার না আছে ক্যামেরার জীবন, না আছে অন্য জীবন। যার কিছুই থাকে না তার টার্গেট থাকে, যার কিছু থাকে তারটা নিয়ে সে নষ্ট করবে এবং তারটাকে যে কোনোভাবে ডিস্টার্ব করবে। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে, এফডিসির সবাই আমার পরিচিত, আঙ্কেল, খালা, মামা, আমি ইন্ডাস্ট্রির ভাগ্নে, ভাতিজা, ছেলে, তারা সবাই জানেন জায়েদ খান কত নিম্নমানের মানুষ। মা আমাকে বলেছেন, দেখ বাবা, আমি তো তখন রাগের মাথায় বলেছি, তোমার বাবার সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছে, সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানি এটা ডিরেক্ট বলি নাই, যতটুকু বলেছি আমি রাগের মাথায় বলেছি। এমনটাই মতামত মৌসুমীর। ফারদিন আরও বলেছেন, গত ৩-৪ মাস ধরেই বুঝে আসছি জায়েদ ক্ষতি করার চেষ্টা করছে। ঘটনার দিন রাতে তিনি আমাকে পুলিশকে দিয়েও ফোন দিয়েছে। তাকে ইন্ডাস্ট্রির অনেকেই পছন্দ করেন না। ফারদিন বলেছেন, জায়েদ খান থাপ্পড় খাওয়ার যোগ্য দেখেই থাপ্পড় খেয়েছেন। আমার বাবা পাগল না, বুঝেই সেসব করেছেন। মায়ের দুর্বলতার সুযোগ নিয়েছে জায়েদ, তাকে প্রপারলি শাস্তি দিয়েছেন আব্বা। মা বলেছেন, বাবার সঙ্গে কিছুটা রাগারাগি হয়েছে। আমার দর্শক, ভক্ত, শুভাকাঙ্ক্ষী যারা একটু কষ্ট পাচ্ছেন, আমি একটু সুস্থ হলেই আবার অডিও বার্তা হোক, ভিডিও বার্তা হোক, যেভাবেই হোক আমি আমার মনের কথা জানাবো। আর বাবা মায়ের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছে, এর মানে এই নয় সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যাবে, তেমন কিছুই ঘটেনি। ফারদিন মূলত জানাতে চেয়েছেন যে মৌসুমী যে অডিও বার্তাটি পাঠিয়েছেন সেটি তিনি রাগের মাথায় বলেছেন বলে মৌসুমীর মতামত। ছেলে ফারদিনের কাছে তিনি সেটি স্বীকারও করেছেন এবং তিনি এটিও বলেছেন তার আসল যে কথা সেই কথা তিনি খুব শীঘ্রই মাথা ঠান্ডা হলে অডিও ভিডিও যে কোনো আকারেই হোক গণমাধ্যমকে তিনি জানাবেন। সেই আসল কথা বলতে ছেলেকে যেটি আশ্বস্ত করেছেন তার অর্থ এটিই দাঁড়ায়, এবার মৌসুমীর অবস্থান হচ্ছে জায়েদ খানের বিপক্ষে, যেটি ছিল একদিন আগেই স্বামী ওমর সানির বিপক্ষে। এখন দেখার বিষয় মৌসুমী সত্যিই স্বামীর পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন কিনা, জায়েদ খানের বিপক্ষে তার অবস্থান স্পষ্ট হয় কিনা, যার ইঙ্গিত তিনি তার সন্তান ফারদিনকে দিয়েছেন বলে ফারদিন গণমাধ্যমে জানিয়েছেন।